এখানে 7টা চলছে, এই যে কাগজে লটারি, এখানে টাকা নিয়ে, এই যে টাকা, এখানে 7টা চলছে, এখানেও 7টা চলছে, পুরো এলাকার পরিবেশ নষ্ট করছে। দর্জির দোকানের আড়ালে জুয়া সাতটার ঠেক। বিজেপি নেতা প্রতিবাদ করতেই হুমকির অভিযোগ। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার মামরা বাজারে বেআইনি কার্যকলাপ। মামলা বাজারে এই টেলারিং দোকানেই বলছে সাতটার যে খেলা হচ্ছে, সেই খেলার অভিযোগ উঠছে এবং এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। কেউ ভয়ে বলছে, কেউ ভয়ে বলতেও পারছে না। এবং এই ঘটনা ইতিমধ্যে প্রতিবাদী মুখ হয়ে দাঁড়িয়েছে দুর্গাপুরের সমীর গড়া এবং মামলা বাজারে উনি ব্যবসায়ী সংঘ হচ্ছে বিজেপির যে যুব মোর্চার জেলা কমিটি, সেই জেলা কমিটির সদস্য। বিজেপি জেলা যুব মোর্চার সক্রিয় সদস্য সমীর গড়াই সামাজিক মাধ্যমে লাইভ ভিডিও করে অভিযোগ জানান। পাল্টা পুলিশ দাবি করেছে ক্যামেরা বন্ধ করতে। এখানে 7টা চলছে, এই যে কাগজে লটারি, এখানে টাকা নিয়ে, এই যে টাকা, এখানে 7টা চলছে, এখানেও 7টা চলছে, পুরো এলাকার পরিবেশ নষ্ট করছে। এইগুলোর জন্য অনেক পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, এলাকার সব কিছু নষ্ট হচ্ছে। কোনটা কেন ক্যামেরাটা বন্ধ করে দেবো? আমি বলতে পারবো না, ক্যামেরা অন করে বলতে পারবো না। না না, বন্ধ, ক্যামেরা অন করে বলা যাবে না। জুয়ার ঠেক পুলিশ পদক্ষেপের বদলে বলছে ক্যামেরা বন্ধ করতে। থানায় অভিযোগের পর থেকেই একের পর এক হুমকির ফোন। থানায় লিখিত কমপ্লেন করেছি। অবশ্যই আক্রমণ তো নেমে আসছে এবং হুমকি ফোন আসছে, কিন্তু আমি একটা কথা বলতে চাই, আমি ভয় পাইনি আর পাবো না। আমাকে হুমকি দিয়ে কোনো লাভ নেই, এগুলো আমি বন্ধ করেই ছাড়বো। থানায় অভিযোগ করা হয়েছে, আগে যারা ওসি ছিলেন তার বারবার অভিযোগ করা হয়েছে এখানে যে জুয়ো সাট্টা চলছে। এখানে তারা যারা দিনান খায় তারা তাদের পরিবার চালাতে পারছে না। অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে সমাজের একাংশ। প্রতিবাদী নেতাকে হুমকির কথা শুনে পাল্টা বিজেপির দিকে দায় ঠেলল তৃণমূল। আমার মনে হয় বিজেপিরই লোক হয়তো জুয়া সাট্টা চালাচ্ছে, কারণ যদি বিজেপির লোক ওখানে থাকে তারা আজকে এখন বলছে, এবং তারা আগে কেন বলেনি? বসে আমরা সবাই মিলে ডেকে ওদের বলে দেবো এই ব্যাপারে এখানে চলবে না, দরকার বলে দোকানে বন্ধ রাখতে হবে। এটা আমাদের সিদ্ধান্ত হওয়ার কথা আছে, এখন মিটিং হবে, তারপরে আমরা ব্যবস্থা নেব। মানে আপনারা এবং থানাকেও আমরা বলে দেবো। আপাতত বিষয়টি নিয়ে আলোচনা শুরু হতেই বন্ধ হয়েছে জুয়ার ঠেক। কিন্তু পুলিশ আগে কেন পদক্ষেপ গ্রহণ করেনি সেই প্রশ্ন উঠছে। তবে কি নেপথ্যে প্রভাবশালী কেউ, নাকি সাতটার ভাগাভাগি? দুর্গাপুরের মামলা বাজার থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।